কোন গাধা গরুর দেশ আমরা? বাংলাদেশের ক্যাপ্টেন কারা হয়? বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সর্বশেষ 2024-25 একাদশ আসরে সন্দেহজনক মোট 36টি ঘটনা সামনে এসেছে তদন্ত কমিটির। তদন্তে এসব ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম আছে 10 থেকে 12 জন ক্রিকেটারের, যাদের মধ্যে 3 থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ অনেকটাই নিশ্চিত বা হাই ফ্ল্যাগধারী। এদের মধ্যে একসময় জাতীয় দলে খেলা 2 ক্রিকেটারও রয়েছেন, যাদের একজন পেসার, জাতীয় দলে না খেলা আরেকজন পেসার রয়েছেন, যিনি গত বিপিএল এ অস্বাভাবিক ওয়াইড দিয়ে আলোচনায় এসেছিলেন। সাকিব বলেন বা যারা মুশফিক বলেন, তারা কেউ বোর্ডে আসতে পারবে না। ডিরেক্টরের খুব লজ্জাজনক ব্যাপার না? বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সূত্র জানিয়েছে, অভিযুক্ত খেলোয়াড়দের বেশিরভাগের বয়সই 35 পার হয়ে গেছে এবং বয়স আর ফর্মের কারণেই তাদের আর জাতীয় দলে খেলার সম্ভাবনা নেই। সর্বশেষ শ্রীলঙ্কা সফরের দলে থাকা একজন ক্রিকেটারের নাম আছে তালিকায়, আছেন একজন ফ্রাঞ্চাইজি কোচও। আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। অভিযোগগুলোর ধরনের মধ্যে রয়েছে ম্যাচের কোনো গুরুত্বপূর্ণ সময়ে হয়তো একজন অধিনায়ক এমন একজন বোলারকে বোলিং করতে দিয়েছেন, যিনি ওই এক ওভারে অনেক রান দিয়ে ফেলায় দল হেরে গেছে, অথচ অধিনায়কের হাতে ওই পরিস্থিতিতে বোলিং করানোর মতো নির্ভরযোগ্য আরও বোলার ছিলেন। এমন অভিযোগে লো ফ্ল্যাগের আওতায় সন্দেহভাজন হয়েছেন ওই অধিনায়ক। একাদশ আসরের স্পট ফিক্সিং এর এমন সব অভিযোগের তদন্তে বিসিবি গঠিত 3 সদস্যের স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। তদন্ত কমিটির সদস্য ডক্টর খালেদ এইচ চৌধুরী জানিয়েছেন, বিপিএল এর আগামী আসরকে সামনে রেখে তারা প্রতিবেদনটি পেশ করছে। সপ্তাহখানেকের মধ্যে রিপোর্ট জমা হবে বিসিবির সভাপতি আমিনুল ইসলামের কাছে। সংশ্লিষ্টদের সঙ্গে তদন্ত কমিটির কথোপকথনের প্রায় 300 ঘণ্টার অডিও রেকর্ড থেকে প্রাথমিক রিপোর্ট তৈরি হয়েছে। কমিটি সুনির্দিষ্টভাবে 3টি ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে নিশ্চিত হয়েছে যে তারা সর্বশেষ বিপিএল এ স্পট ফিক্সিং এর মতো অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল। ফ্র্যাঞ্চাইজিগুলো হলো দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স এবং ঢাকা ক্যাপিটালস। অধিকতর তদন্তে পুরোপুরি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত এসব ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড় এবং কর্মকর্তাদের বিসিবির ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখার সুপারিশ করবে কমিটি। বিসিবি সর্বশেষ বিপিএল এর ঘটনা তদন্তে কমিটি গঠন করলেও তদন্তে বিপিএল এর আগের 4 আসরের সন্দেহজনক বিভিন্ন ঘটনাও সামনে এসেছে। এসব ঘটনার মধ্যে 2023-24 বিপিএল এ 10ম আসরে একটি ফ্র্যাঞ্চাইজিকে একটি নির্দিষ্ট ম্যাচ হারার জন্য জুয়াড়িরা 400 কোটি টাকা প্রস্তাব দিয়েছিল। ওই ফ্র্যাঞ্চাইজি প্রস্তাবটি গ্রহণ করেছিল কিনা তা নিশ্চিত হতে পারেনি কমিটি। তবে ফ্র্যাঞ্চাইজিটি জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব পাওয়ার তথ্য নিয়ম অনুযায়ী বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে জানায়নি এবং ম্যাচটি তারা হেরে গিয়েছিল। ডেস্ক রিপোর্ট, জয়দিন। দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নিয়েছিল বিগত শেখ হাসিনার সরকার। শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামের এই প্রকল্পের প্রথম ধাপের প্রতিটি স্টেডিয়াম নির্মাণে খরচ হয়েছিল মাত্র 51 লাখ টাকা। কিন্তু কয়েক বছরের ব্যবধানে একই স্টেডিয়াম নির্মাণে খরচ বেড়ে দাঁড়িয়েছে 14 কোটি টাকা, যা প্রায় 28 গুণ বেশি। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এই বর্ধিত ব্যয়ের প্রকল্প অনুমোদন করেছেন খোদ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। যা নিয়ে প্রশ্ন উঠেছে সব মহলে। প্রধান উপদেষ্টা অন্য সব উপদেষ্টার আপত্তি সত্ত্বেও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অনুরোধে প্রকল্পটি অনুমোদন করেন। একনেক সভার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অতিরিক্ত ব্যয়ের কারণে বাকি সব উপদেষ্টাই এ প্রকল্পের বিরুদ্ধে ছিলেন। অতিরিক্ত ব্যয়ের কারণে বাকি সব উপদেষ্টাই এ প্রকল্পের বিরুদ্ধে ছিলেন।
কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের জোরাজুরিতে শেষমেশ প্রকল্পটি অনুমোদন দেন প্রধান উপদেষ্টা। প্রকল্পটির দ্বিতীয় সংশোধনীতে প্রতিটি স্টেডিয়ামের গড় ব্যয় 8,86,00,000 টাকা থেকে 14,20,00,000 টাকায় উন্নীত করা হয়েছে। অথচ 2016 থেকে 2019 সালের মধ্যে নির্মিত 131টি স্টেডিয়ামের প্রতিটির গড় ব্যয় ছিল 51 লাখ টাকা। তাহলে হঠাৎ করে এই ব্যয় বৃদ্ধির কারণ কি? যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কিছু কারণ দেখাচ্ছে, যেমন ভূমি অধিগ্রহণ, টাকার অবমূল্যায়ন এবং নতুন নকশায় সীমানা প্রাচীর যুক্ত করা। কিন্তু পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা বলছেন মাত্র 8% স্টেডিয়াম সংখ্যা বাড়ানোর জন্য 73% ব্যয় বৃদ্ধি কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদও রেড শিডিউলে ফাঁকফোকর থাকার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন রেড শিডিউলের সুযোগ নিয়ে এই ব্যয় বাড়ানো হয়েছে কিনা তা খতিয়ে দেখার প্রস্তাব করা হয়েছে। তবে জনগণের অর্থ এমন অস্বাভাবিক হারে অপচয় হচ্ছে কেন? সে প্রশ্ন থেকেই যায়। ডেস্ক রিপোর্ট, জয় দিন।